নুবিয়া এবার মার্কেটে লঞ্চ করে দিল Z60 আল্ট্রার সাকসেসর Z70 আল্ট্রা। এই ফোনটি এবার অনেক আপগ্রেড করে লঞ্চ করেছে নুবিয়া। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস জানাবো, কারণ এই ফোনটিতে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা, যা এক কথায় অসাধারণ। আর এছাড়া এখানে থাকছে আরও অনেক দুর্দান্ত সব ফিচার। আজকের এই ভিডিওতে এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানতে পারবেন, সাথে জানতে পারবেন এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে, আর কোথা থেকে কিনলে এই ফোনটি আপনি বাংলাদেশে কিছুটা কম দামে কিনতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বেশ বড়সড় একটি বক্স। বক্সটি খুললে আপনি প্রথমে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন একটি হোয়াইট ব্যাক কভার, তারপরে পাবেন সিম ইজেক্টর টুল, পাবেন আরেকটি স্পেশাল ব্যাক কভার যা দেখতে এক কথায় দুর্দান্ত, তারপরে পাবেন ইউজার গাইড, পাবেন ইউএসবি টাইপ সি কেবল আর চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে আসি এই ফোনটির লুক ও ডিজাইনে। এই ফোনটির ডিজাইনটা এক কথায় অস্থির। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে এক ধরনের টেক্সচার যা দেখতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে, এবং ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। ক্যামেরা মডিউলটা কিছুটা বড় এবং ফোনটিতে সকল ধরনের পোস্ট অ্যান্ড বাটন দেওয়া হয়েছে। ফোনটির থিকনেস হলো 8.6 মিলিমিটার, ওয়েট কিছুটা বেশি 228 গ্রাম। আর এখানে দেওয়া হয়েছে IP68 এবং IP69 এর রেটিং, যার ফলে এই ফোনটি পানি বা ধুলোবালু লাগলে কোনো প্রকার সমস্যা হবে না। এবারে আসি এই ফোনটির ডিসপ্লেতে। ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.8 ইঞ্চি মাপের একটি 1.5K BOE Q9 প্লাস ওএলইডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হলো 144 হার্টজের এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 2000 নিটস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে আপনি তেমন কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে দেওয়া হচ্ছে 2592 হার্টজের PWM ডিমিং টেকনোলজি। এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিং এর সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর এখানে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা দেওয়ার ফলে আপনি ডিসপ্লেতে ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাবেন, অর্থাৎ যারা মোবাইলে প্রচুর পরিমাণে ভিডিও দেখে থাকেন তারা দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে লং সি গ্লাসের প্রোটেকশন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.6, এখানে থাকছে ওআইএসএস সাপোর্ট, সাথে থাকছে 64 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক টেলিফোটো লেন্স। এখানে আপনি 2.7x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং সর্বশেষ পাবেন 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স, এখানেও থাকছে ওআইএসএস সাপোর্ট। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8Kতে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফিও তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য থাকছে 16 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা হলেও এখানে আপনি দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের এই বছরের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট। এই চিপসেটটি 3 ন্যানোমিটার আর্কিটেকেবল। এই চিপসেটটিতে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং এর পাশাপাশি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো যে কোনো ধরনের হাই গ্রাফিক্সের গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু ছাড়া। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 15, এর ব্যাকএন্ডে থাকছে AIOS। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 6150 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X র্যাম, সাথে থাকছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে Wi-Fi 7, ব্লুটুথ 5.4, আয়ার ব্লাস্টার, NFC-র সাপোর্ট। এছাড়া এখানে দেওয়া হয়েছে USB 3.2, যার ফলে ফোনটির ডাটা ট্রান্সফার স্পিড কিন্তু খুবই ফাস্ট হবে। এছাড়া ফোনটি মার্কেটে আপনি 4টি র্যাম ভেরিয়েন্টে পাবেন এবং 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। এবারে আসি এই ফোনটির প্রাইসে। এই ফোনটি অলরেডি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং কয়েকদিনের মধ্যেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ মার্কেটে 4599 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৭৫,৮৬০ টাকা। তবে এই ফোনটির একটি স্পেশাল এডিশন আছে, সেই স্পেশাল এডিশনের 16512GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে ৫,৪৯৯ ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৯০,৬৪০ টাকা। তবে এই ফোনগুলো আসলে বাংলাদেশে আরও কিছুটা বেশি দামে বিক্রি হবে। বাংলাদেশে এই ফোনগুলোর দাম 10,000 টাকার মতো বাড়তি হতে পারে। আর ফোনগুলো বাংলাদেশের যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটির মতো বড় বড় শপিং মলগুলোতে অ্যাভেলেবেল পাবেন। ফোনটি
বাংলাদেশে আগামী মাসের ফার্স্ট উইকেই অ্যাভেলেবেল হবে। এখন এই দামে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।